ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। কোটা আন্দোলনের পক্ষ নেয় আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, পরিবারের উপর হামলা সহ মাথা কেটে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এস অক্ষরের একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার এবং আমারই খুব কাছের আরেক ইনফ্লুয়েন্সার বন্ধু। এতদিন চুপ ছিলাম, তবে এবার মুখ খুলতে বাধ্য হলাম বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। 16 তারিখে পোস্ট করি, আরেকটা পোস্ট করি। কোটা আন্দোলন নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিরূপ অভিজ্ঞতা শেয়ার ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে আসেন এই ক্রিয়েটর। এ সময় কোটার পক্ষে পোস্ট দেয়ায় কিভাবে তাকে নানাভাবে হুমকি ও নাজেহাল করা হয়েছে সে বর্ণনা দেন ফাহিম। এসবের এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হন জানান সে কথাও। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, এই পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চা আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস এস, মানে একটা নাম, একজন বড় ইনফ্লুয়েন্সার এস। আমি তখন ঘাবড়ে গেছি। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি। আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে। আন্দোলনের সময় সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে ফাহিম ছাড়াও তাশরিফ খান, রাফসানদার ছোট ভাইকেও চাপ দেয় দুই ইনফ্লুয়েন্সার। সঙ্গে ছিল ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী। ফোনে জোর করে আওয়ামী লীগ করে কিনা নেওয়া হয় সেই স্বীকারোক্তিও। তাশরিফের রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে দেবো, আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাশরিফের বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাশরিফ ভাই বলছে আমিও এটার মধ্যে নাই, তাশরিফ ভাইও ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাশরিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনিই কল দিছে, আমি পিক করছি, এখন আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে, জিনিসটা আমি কি করবো। আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড, আমার যার কল রেকর্ড আপনারা শান্তনু কায়সার ভাইয়ের একটাতে শুনছেন, তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিডা। আমার এরপর কথা হচ্ছে হ্যাঁ তুই ছাত্র করে পিডা, আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আন্দোলনে সক্রিয় অংশ নিলেও নিরাপত্তার কথা ভেবে সেসব ছবি পোস্ট করতেন না ফাহিম। শিক্ষার্থীদের সহায়তা করায় জামাত শিবিরকে ফান্ডিং দেওয়ার অভিযোগ তোলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানান তিনি। তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে পড়বি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই। ওর নাম, আমার নাম রেড লিস্ট, রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি রাষ্ট্র বিরোধী, আমি সরকার বিরোধী। তারপর হয়েছে আমার নামে কি, আমি টাকা দিছি হয়েছে বিএনপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি। ভিডিওতে আক্ষেপ করে আরএস ফাহিম বলেন, আমি কখনো মানুষকে সাহায্য করার জন্য বিকাশে টাকা চাইনি, ফান্ডিং করিনি, তবুও এই অভিযোগ আমাকে শুনতে হচ্ছে। সামনে আমার উপর দিয়ে কি যাবে আমি জানি না, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে, এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি, এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন, যা মন চায়, কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাইনি, আমি নিজের থেকে যে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট। আমি যদি মনে করেন আমি যদি 1 লাখ টাকার হেল্প করতে পারি, আমি 1 লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি। যখন আমি পারি নাই আমি যাই নাই। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।